সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সঙ্গে আছি আমি জেই জুবায়ের। দর্শক, পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের প্রায় 25% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু পরিতাপের বিষয়, দেশের বর্তমান বনভূমির পরিমাণ সেই আদর্শ মানের থেকে অনেক কম। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের বনভূমির পরিমাণ প্রায় 15.58% থেকে 17%। তবে কিছু কিছু সমীক্ষায় এই হার আরও কম বলা হয়েছে। রাজধানীর অদূরে সবুজে ঘেরা গাজীপুর, এই জেলার ঐতিহ্যবাহী শালগজারির বন পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই বন আজ এক ভয়ঙ্কর আগ্রাসনের শিকার। দীর্ঘদিন থেকেই শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং রিসোর্টের নামেও সেখানে চলছে বন দখলের মহা উৎসব। সবুজের বুক চিরে তৈরি হচ্ছে ইট পাথরের সাম্রাজ্য। এখানকার তথাকথিত কটেজ এবং রিসোর্ট হয়ে উঠেছে এক শ্রেণীর মানুষের অনৈতিক কার্যকলাপের নিরাপদ আশ্রয়। বন ধ্বংসের পাশাপাশি বিকিয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধ। আজ আমরা তুলে ধরব সেই সব ভয়ঙ্কর চিত্র, উন্মোচন করব বনভূমির দখল এবং এর আড়ালে ঘটে চলা নানা অপকর্মের অজানা সব তথ্য। এসিএফ চায় 50,000, রেঞ্জার চায় 40, বিট অফিসার চায় 30। বনের গেজেট দেখে আমরা সেই জায়গাগুলোকে চিহ্নিত করছি এবং সেই জায়গাগুলোর বিষয়ে সরকারি স্বার্থ রক্ষা করার জন্য আমাদের প্রক্রিয়া চলমান আছে। গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড ছাড়া আসে, তাদেরকেও তারা মেয়ের ব্যবস্থা করে দেয় রুম সহকারে। তথ্য প্রমাণ সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন। এসপি হারুন নারী নিয়ে এখানে রাত্রি যাপন করতো। ডিমার্কেশন করা, ডিমার্কেশন পিলার যদি দেখছেন তখন ভিতরে আমরা দেখে আসি। বনভূমি আমার গেজেট আছে, সেইগুলোকে আমরা চেষ্টা করছি যে এইগুলোকে আমরা রেকর্ড সংশোধনী মামলা দিয়ে এইগুলো বন বিভাগের পক্ষে রেকর্ডগুলো সংশোধন করে নিয়ে আসি। ফরচুনেটলি আমাদের শুধুমাত্র মানুষের পরিবর্তন হয়েছে, কর্তৃত্ববাদের পতন হয়েছে। কর্তৃত্ববাদী চর্চা যেরকম পরিবর্তন হয়, দুর্নীতি, ক্ষমতার ব্যবহারের যে চর্চাটার স্বাভাবিকতায় রূপান্তর হয়েছিল, সেটারও কোনো পরিবর্তন সম্ভাবনা অন্তত আমি স্বল্পমেয়াদে দেখছি। জনগণের প্রতি এটাই আমাদের মেসেজ যে আমরা আপনারা তথ্য যে কোনো ধরনের তথ্য যদি আপনাদের কাছে থাকে, সেই তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। দর্শক, পূর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আইনি জটিলতার ফাঁক ফোকর, অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশ আর সংশ্লিষ্টদের উদাসীনতায় গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল শালগজারির বন তার ঐতিহ্য হারাচ্ছে। ফলে দেশের পরিবেশের ভারসাম্য আজ এক ভয়াবহ ঝুঁকির মুখে। আজ আমরা আবারও আপনাদের সামনে তুলে ধরব সেই সব ভয়ঙ্কর চিত্র। দেখাবো কিভাবে গুটি কয়েক প্রতিষ্ঠান বনের জমি দখল করে বীর দর্পে গড়ে তুলেছে তাদের সাম্রাজ্য। কোন আইনে, কাদের প্রশ্রয়ে তারা বছরের পর বছর ধরে শত শত একর বনভূমি গ্রাস করে চলেছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে আবারও অনুসন্ধানে নেমেছে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। গাজীপুর ভাওয়াল শালবনে এভাবেই বাড়িঘর, কলকারখানা নির্মাণে উজাড় হচ্ছে বন। দেশীয় বিদেশি বিভিন্ন সংস্থার যৌথ গবেষণা অনুযায়ী গাজীপুর বন বিভাগের মোট জায়গার পরিমাণ ছিল ৬৬,৮০০ একর। কিন্তু গত দেড় যুগে ১২,০০০ একরের বেশি বনভূমি দখল করে ১৬,০০০-এরও বেশি বাড়িঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, খামারবাড়ি, কটেজ, রিসোর্ট সহ গড়ে উঠেছে অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনা। সহস্রাধিক দখলদারদের বিরুদ্ধে প্রায় ২৮,০০০ মামলা ঠুকেও ঠেকানো যাচ্ছে না বেপরোয়া বন খেকোদের। ৮০-এর দশকে যখন অবারিতভাবে শিল্প কারখানা গড়ে উঠল, ঢাকার পাশের একটা জেলা গাজীপুর, সেই হিসেবে এখানে প্রচুর ভেতরে অনেক কিছু প্রাইভেট জমি আছে, মানে ব্যক্তি মালিকানাধীন কিছু জমি আছে। সেগুলো কিনে নিয়ে তারা সেখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন এবং সেই শিল্প কারখানা প্রতিষ্ঠা করার সাথে সাথে তারা বনের জমিও দখল করা শুরু করেছেন। মোট ১৫০০ বিঘারও বেশি বনের জমি জবরদখল করে রেখেছে ১৭৪টি প্রতিষ্ঠান।
তার মধ্যে গাজীপুর সদর উপজেলার মণিপুর এলাকায় সানপাওয়ার সিরামিক্স লিমিটেড নামে বোকরান মণিপুর মৌজায় CS 428 নম্বর দাগে 0.58 একর সংরক্ষিত বনভূমি দখল করেছে। এছাড়া CS 598 নম্বর দাগে 5.57 একর জমি বনভূমি দখল করে বানানো হয়েছে ভবন ও সীমানা প্রাচীর। একই এলাকায় ফুয়াং গ্রুপ লিমিটেডের দখলে রয়েছে 4.40 একর সংরক্ষিত বনভূমি এবং 5.65 একর অন্যান্য বনভূমি। গাজীপুরের কোনাবাড়ি কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বিটের অধীনে কোকোলা ফুড প্রোডাক্টসের দখলে রয়েছে 15.05 একর বনভূমি। পার্টেক্স কটনের দখলে 11.67 একর সংরক্ষিত বনভূমি। পার্টেক্স ডেনিমের দখলে আছে 26.24 একর সংরক্ষিত বনের জমি। এছাড়াও ছোট বড় বিভিন্ন শিল্প গ্রুপ সহ 13,000 দখলকারী ইতিমধ্যেই ভাওয়ালের অন্তত 12,000 একরের বেশি বনভূমি পুরোপুরি জবরদখল করে নিয়েছে। গড়ে উঠেছে 16,000-এর বেশি বাড়িঘর, দোকানপাট, খামারবাড়ি, রিসোর্ট, শিল্প প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এর মধ্যে 3 শতাধিক শিল্প কারখানা এবং কয়েক হাজার দখলকারীর বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। তার মধ্যে জিআর মামলা 5,000-এর বেশি আর ফৌজদারি মামলা রয়েছে প্রায় 1,000। গাজীপুর জেলার সবচেয়ে বেশি বনভূমি দখল হয়েছে শ্রীপুর, কালিয়াকৈর ও গাজীপুর সদর উপজেলায়। মালিকানার ছোট ছোট ঘরবাড়ি উচ্ছেদের ঘটনা দৃশ্যমান হলেও চোখে পড়েনি বড় বড় প্রতিষ্ঠানের হাজারো একর বনভূমি উদ্ধারের দৃশ্য, এমন অভিযোগও তোলেন স্থানীয়রা। আমার এই বসত বাড়ি ঘুমানোর জায়গা যদি ভেঙে দিতে পারে, তাহলে গাজীপুরে হাজার হাজার কলকারখানা, মেল ফ্যাক্টরি রয়েছে, যারা নাকি শত শত বিঘা বনের সম্পদ দখল করে খাচ্ছে, তাদেরকে কেন ভেঙে ঘুরে দেয় না? সেটা আমার মতো গরিবের একটা প্রশ্ন আপনাদের কাছে। সমঝোতা ছাড়া কোনো বনে কোনো কাজ করা যায় না। কেন উদ্ধার করা যাচ্ছে না দখলকৃত বনের জমি, এমন প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরেন প্রধান বন সংরক্ষক কর্মকর্তা। গাজীপুরের বনভূমিগুলো যদি আপনি সার্বিকভাবে সমস্ত কিছুগুলো দেখেন, তাহলে দুইটা জিনিস দেখতে পারবেন। যে এই বনভূমিগুলো ধরেন এখনো বিষ ধারা হয়নি, সেই বনভূমির রেকর্ড যখন হয়েছে, সেই রেকর্ডটি অনেক সময় দেখা যাচ্ছে ব্যক্তি নামে রেকর্ড হয়ে গিয়েছে। তার নামে যেহেতু রেকর্ড, সুতরাং তার একটা আইনগত ভিত্তি ওখানে দাঁড়িয়েছে। সুতরাং সে হয়তো তার ওই আইনগত ভিত্তির উপরে দাঁড়িয়ে সে একটি স্থাপনা তৈরি করেছে। আমার গেজেট মূলে আমারও যেমন একটা আইনগত ভিত্তি আছে, আবার তার নামে যেহেতু রেকর্ড হয়েছে তার নামেও একটা আইনগত ভিত্তি হয়েছে। বনভূমি আমার গেজেট আছে, সেইগুলোকে আমরা চেষ্টা করছি যে এইগুলোকে আমরা রেকর্ড সংশোধনী মামলা দিয়ে এইগুলো বন বিভাগের পক্ষে রেকর্ডগুলো সংশোধন করে নিয়ে আসার জন্য স্পেশাল কোনো টাস্ক ফোর্সের মাধ্যমে ভূমি জরিপ অধিদপ্তর সাথে করে একসাথে নিয়ে যদি এটি স্পেশাল কেস হিসেবে বিবেচনা করে যদি করা যায়, তাহলে হয়তো এটি যে দীর্ঘ দিন ধরে যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না, সেই জায়গায় আমরা হয়তো সমাধানটি একটা তড়িৎ সমাধান, ভূমির ক্ষেত্রে যতটা তড়িৎ হওয়া সম্ভব হয়তো সেইটি অ্যাচিভ করা সম্ভব হবে। উদ্ধারের উদ্যোগের কথাও জানান গাজীপুর জেলা প্রশাসক। গাজীপুরে যেটা একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে এখানে যে পরিমাণ বনভূমি ছিল, বহু বছর আগে থেকেই এখানে আপনার দেখা গেছে যে বনের জায়গা এবং ব্যক্তি জায়গার ক্ষেত্রে যে অনেক বনের জায়গার ক্ষেত্রে অনেক ব্যক্তির নামে দলিল করে রাখা হয়েছে। তো সেই সব জায়গাগুলো তো আমাদের বনের গেজেট দেখে আমরা সেই জায়গাগুলোকে চিহ্নিত করছি এবং সেই জায়গাগুলোর বিষয়ে সরকারি স্বার্থ রক্ষা করার জন্য আমাদের প্রক্রিয়া চলমান আছে। কি কি উপায়ে বনের জমি দখল করা যায় তার টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকে বলেন অভিজ্ঞ স্থানীয় এক দালাল। মিনিমাম 2-2.5 লাখ টাকা খাইয়া বলা। 1 বিঘা জমি হইলো এইটুকুই, 5 কাঠা হইলো এইটুকুই, 2 কাঠা হইলো এইটুকুই। গাজীপুর কোর্টে আবার এসিল্যান্ডে আপনার 2 দিন হিয়ারিং দিতে হয়, উকিল 2টা। একবারে উপর থেকে ডিউবু নিব 50,000, এসিএফ চায় 50,000, আর 40 দিতে হয়। রেঞ্জার চায় 40, ওরা 30 দিতে হয়। বিট অফিসার চায় 30, তারা 20 দিতে হয়। স্টাফ আছে 3 জন, তো 3 জনে 30,000। দর্শক দেখলেন বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কিভাবে বনের জমি গ্রাস করেছে। পাশাপাশি বনভূমির ভেতরে গড়ে ওঠা রিসোর্ট ও কটেজগুলোর আড়ালে কি চলছে তা জানা দরকার। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির নীরবতাকে ব্যবহার করে সেখানে গড়ে উঠেছে এক গোপন বাণিজ্যিক চক্র। কি হয় না সেখানে? একের পর এক বনের গাছ উজাড় করে বনভূমি দখল হচ্ছে,
অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা বেশ রহস্যজনক। কাজের কাজ কিছুই দৃশ্যমান নয়, শুধু চিঠি চালাচালি, অজুহাতের পর অজুহাত, দেখছি খতিয়ে দেখব, আদালতের দীর্ঘসূত্রিতা, লোকবলের অভাব, এসব বলেই চলছে বছরের পর বছর। নতুন উপদ্রব, সব কিছুকে ছাপিয়ে কটেজ রিসোর্টের নামে বনের গভীরে দখল করে চলছে রমরমা বাণিজ্য। টাকার বিনিময়ে সেখানে সবই মেলে, ইচ্ছে মতো হাঁকানো হচ্ছে ভাড়া, চলছে অনৈতিক সব কার্যকলাপ, দেখার যেন কেউ নেই। বনকে উজাড় করে একদিকে যেমন চলছে ব্যক্তি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের দখল উৎসব, তেমনি গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট, কটেজ, পিকনিক স্পট। এসব রিসোর্ট কে কতটুকু বনের জমি দখল করে রেখেছে প্রথমেই তার আংশিক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। সবুজে ঘেরা এই বন ঢাকার সন্নিকট হওয়ায় এখানে গড়ে উঠেছে শত শত কটেজ রিসোর্ট। অভিযোগ আছে বেশ কয়েকটি রিসোর্ট দখল করে রেখেছে বন বিভাগের শত শত একর জমি। বেশ কয়েকবার উচ্ছেদের উদ্যোগ নিলেও তা থমকে যায় বিগত সরকারের আমলে। দেখাতে চাই কটেজগুলো কে কতটুকু বনের খাস জমি দখল করে বাণিজ্য করে যাচ্ছে বছরের পর বছর। গাজীপুর শ্রীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট, বারুইপাড়া মৌজায় এই রিসোর্টের বনের জমি দখলের পরিমাণ 3.630 একর। জয়দেবপুর ভবানীপুরের নলজানিতে ভাওয়াল রিসোর্ট, এই রিসোর্টের দখলে আছে বারুইপাড়া মৌজায় 3.68 একর। গাজীপুর সদরে বাঘের বাজার সাবা গার্ডেন পিকনিক স্পট, বারুইপাড়া মৌজায় দখলের জমির পরিমাণ 7.89 একর। গাজীপুর সদর হোতাপাড়া শ্যামলী রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট, বারুইপাড়া মৌজায় দখলকৃত বনভূমির পরিমাণ 0.1605 একর। ভাওয়াল মির্জাপুরের শালবন রিসোর্ট, বিশেষা কুড়িবাড়ি মৌজায় দখলকৃত বনের জমি 0.30 একর। এছাড়াও গাজীপুরের বারুইপাড়া নলজানিতে সজনী ফিল্ম সিটি, জয়দেবপুরের রানীপুরে ম্যাক্স ভ্যালি, সিঙ্গাইলে অনন্ত ভবন, গ্রিনটেক রিসোর্ট সহ অসংখ্য কটেজ রিসোর্ট, শুটিং স্পট, পিকনিক স্পটের বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগ রয়েছে। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে সরেজমিনে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। ঢাকার অদূরে পরিবার পরিজন নিয়ে বেড়াতে কোলাহল মুক্ত গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সিঁড়ির নলজানি শালবনের মধ্যখানে নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে ভাওয়াল রিসোর্ট। কি নেই সেখানে? হেলিপ্যাড, সুইমিং পুল সহ আন্তর্জাতিক মানের সব ব্যবস্থা। ভাড়াও ন্যূনতম 18,000 থেকে শুরু করে প্রায় লাখ টাকা। এই ভাওয়াল রিসোর্টের বিরুদ্ধে অভিযোগ আছে তৎকালীন পুলিশের সাবেক আইজিপি বেনজিরের ক্ষমতার দাপটে অন্যের জমি দখল, বনের জমি দখলের পাশাপাশি ইচ্ছে মতো ভাড়া হাঁকিয়ে অনৈতিক কাজের এক আঁকড়ায় পরিণত হয়েছে। রিসোর্টে সরেজমিনে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। ক্যামেরা বাইরে রেখে রিসোর্টের ভিতরে প্রবেশের অনুমতি দেন কর্তৃপক্ষ। আমাদের এখানে আপনি নাম্বারটা দিয়েছেন না? জি। আমাদের সাথে কথা বলতে হবে তো, শিডিউল দিতে হবে। কাটবেন, আমি কাটবো। এই লোকে আপনি নাম্বার কেন দিব? নথিং পারমিশন দিতে হবে না, কারণ একটা নাম্বার দিচ্ছে নাকি। কিন্তু 3 দিন গত হলেও রিপোর্ট প্রচার পর্যন্ত কারো বক্তব্য মেলেনি। তবে রিসোর্টের ভিতরে দায়িত্বরত এক কর্মকর্তা ক্যামেরার সামনে কথা না বললেও টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকে জানান ভাওয়াল রিসোর্টের সাথে সাবেক আইজিপি বেনজির আহমেদের কোনো যোগসাজশ নেই, কিংবা বনের জমি দখল অথবা অনৈতিক কার্যকলাপের বিষয়টিও সঠিক নয়। আমাদের নাম্বার গ্রুপ, আমাদের মালিকগুলো সকলের কাছে। এবার যেতে চাই গাজীপুর সদরে বাগের বাজার সাবা গার্ডেন পিকনিক স্পটে, যেখানে বনের দখলকৃত জমির পরিমাণ 7.89 একর। এত জমি দখল, কিন্তু কেন উচ্ছেদ করতে পারছেন না বন কর্মকর্তারা? জবাবে স্থানীয়রা জানান ক্ষমতার পালা বদলে রিসোর্ট মালিক পক্ষ এখন ক্ষমতাসীন বিএনপির নেতা। আরে টঙ্গীর হাসান ঢোকার কয়েকবার আগে চৌরা ছিল জাতীয় পার্টির এমপি, মাংনা লইছে জায়গার ইতিহাস করে তো কইলে শুরু জেলকাট মামলা ফেরি বেচা সারাদিন চাই মাছ বইয়া টেহা নিয়ে আমি নান কথা কই মহাজন ভুতান গুলি 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 আমার মারি পরে। স্থানীয়দের অভিযোগ এই রিসোর্ট শুধু বনভূমি দখল নয়, চলে অনৈতিক সব কাজ। এই রিসোর্টে স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে শুরু করে আসে সব বয়সী মানুষ, টাকা দিলে মেলে রুম।
আবার কিছু কিছু কটেজ আর রিসোর্ট আছে অর্থ দিলেই মিলে মাদক। অনৈতিক কাজ তো আছেই। গাজীপুর সদর উপজেলার বাগেরবাজার সিঁড়ির চালা পুষ্পদম রিসোর্ট। ঢাকা ময়মনসিংহের হাইওয়ে রোডের পাশেই অবস্থিত এই রিসোর্টটি। ঘন্টা, দিন কিংবা রাত ক্ষেত্র বিশেষে 2500 থেকে 5000 পর্যন্ত রুম ভাড়া। আশপাশের স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসে নানা বয়সী মানুষ। এখানেও চলে অনৈতিক সব কাজ। দর্শক, চোখের সামনে সব ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন টিনের চশমা পরে বসে আছে। এসব অবৈধ ব্যবসায়ী, বন খেকোদের যাদের ধরার কথা, তাদের তৎপরতা খুবই সীমিত। কেন হচ্ছে এমন? এদের উচ্ছেদ অভিযানে কোথায় তাদের বাধা? পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বন রক্ষা করতেই হবে। ব্যবস্থা নিতে হবে বন উজাড়কারীদের বিরুদ্ধে। সেই সাথে সকল প্রকার অনৈতিক কাজ, মাদক কারবারিদের রোধ করে ফিরিয়ে আনতে হবে এলাকার সুষ্ঠু পরিবেশ। এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার ব্যাপারে কি বলছে সংশ্লিষ্ট দপ্তরসমূহ, পরিবেশবিদ কিংবা স্থানীয়রা? চলুন দেখা যাক। এবার নিয়ে যাব আরো কয়েকটি রিসোর্টে। গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানায় গড়ে উঠেছে গ্রিনটেক রিসোর্ট। অভিযোগ আছে এই রিসোর্ট বনের জমি দখল করে রেখেছে 0.5447 একর। রুমবাড়ার বাণিজ্য এখানে বেশ রমরমা। এই রিসোর্টের ড্রোন ফুটেজ নেয়ার পরপরই আমরা রিসোর্ট কর্মকর্তা কর্মচারীদের বাধার সম্মুখীন হই। আপনাদের যদি বনের থেকে করে পাঠায় থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। যেটা ভাঙ্গার তারা বনেরা নিয়ে নিয়েছে। যেটা মনে করেন দখল করে বসে আছে এইটা এই পর্যন্ত সরকার কিছু করতে পারে নাই। এই আমাদের মতো ছোটখাটো যেগুলো আছে এগুলো মনে করেন ভাঙ্গা চোরা শেষ। আপনাদেরও হবে যে আমরা এটা দিয়ে করতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং এর সরাসরি আমার গাড়ির সামনে দেখা দিয়েছে। এক পর্যায়ে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালাল কথা বলেন টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের সাথে। ক্যামেরার সামনে কথা না বলতে চাইলেও তিনি জানান তার দখলকৃত বনের জমিতে করা রিসোর্টের দেয়াল ভেঙে তা উদ্ধার করে সেখানে গাছ লাগিয়েছে বন বিভাগ। সাক্ষাৎকার দিয়ে করবেন কি? আমার কথা হচ্ছে আমারটা হচ্ছে যেটা ডিমার্কেশন করা, ডিমার্কেশন পিলার যদি দেখছেন তখন ভিতরে আমরা দেখে আসি। বনের জমি দখল, রিসোর্টের নামে অনৈতিক বাণিজ্য আর ইচ্ছে মতো রুম ভাড়া নেওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা জানান সংশ্লিষ্টরা। গাজীপুর হচ্ছে একটা শিল্প অধ্যুষিত এলাকা। এখানে আপনার গাজীপুর জেলা এবং গাজীপুর মেট্রোপলিটন এরিয়া সব মিলিয়ে গাজীপুরে আপনার হাজারের উপরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে। বেসিক্যালি এখানে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটাই আপনার বেশি, বাট একই সাথে আপনার সিমেন্ট ফ্যাক্টরি আছে, সিরামিক ফ্যাক্টরি আছে, ওষুধ ফ্যাক্টরি আছে, এরকম অনেক কিছু এখানে আছে। এবং এসব ফ্যাক্টরিতে আপনার লক্ষ লক্ষ লোক কাজ করেন এবং খুব স্বভাবতই সবাই কিন্তু এই জেলার এখানকার স্থানীয় লোক না। অনেকটা কথা এখানে প্রচলন আছে যে গাজীপুর জেলায় দেশের 64টা জেলার লোকই এখানে আছেন এইসব কারণে, যে তাদের চাকরির সুবাদে তারা এখানে আসছেন। সো এই যে আপনার এই যে মানুষ ডেমোগ্রাফিক যে প্যাটার্নটা এখানে এবং একই সাথে আপনার যে ইকোনমিক অ্যাক্টিভিটিস যে সব কিছু মিলে এখানকার আপনার ক্রাইম প্যাটার্নটাও ভিন্ন। আপনার দেশের অন্যান্য জেলার সাথে এখানকার ক্রাইম প্যাটার্নটা সাসপিশিয়াস কোনো ইস্যু থাকলে সেটা আমাদেরকে সাথে সাথে জানানো। আমরা আশা করি যে আপনারা সেটা আমাদেরকে জানাবেন, জনগণ আমাদেরকে জানাবেন। আর আমরা তো কন্টিনিউয়াসলি ওনাদের সাথে আমরা আপনার যোগাযোগ রাখছি। ওনাদের সাথে আমাদের আপনার বিট টিম আছে, তারা কথা বলছে, কন্টিনিউয়াসলি কথা বলছে। সো আমাদের যে পারস্পরিক যে আপনার তথ্যের আদান প্রদান এটা খুব জরুরি এবং আমরা এই পারস্পরিক যে সম্পর্ক কন্টিনিউ করা সেটাও আমরা আমাদের তরফ থেকে আমরা পুরোটাই করব। জনগণের তরফ থেকে তারা আগে আসলে আপনার সবাই মিলে আমরা এই জিনিসটাকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারবো। অনৈতিক কাজ চলা ছোট ও মাঝারি রিসোর্টগুলোতে প্রায় পুলিশের অভিযান চলে। হাতে নাতে ধরার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। পুষ্পদম রিসোর্ট সহ বেশ কয়েকটি রিসোর্টে চলেছে এমন অভিযান। এসব রোধে বিস্তারিত জানতে আমরা যাই টিআইবির কাছে। প্রতিষ্ঠানগুলো যে অকার্যকর হয়েছে তার পিছনে কারণটা ছিল দুর্নীতি, ক্ষমতার ব্যবহারকে দুর্নীতি করে প্রতিষ্ঠান অকার্যকর করে তার জন্য সঠিক ভূমিকাটা পালন করতে না পারে সেটা নিশ্চিত করা। এখন এটা করার জন্য কি করা হয়েছে? দলীয়করণ করা হয়েছে। দলীয়করণের যে প্রক্রিয়াটা এটা তো শুধুমাত্র গত 15 বছরের বিষয় না,
এটা কিন্তু বাংলাদেশে দীর্ঘকাল যাবৎ চলমান একটা প্রক্রিয়া, বিশেষ করে 90-এর গণঅভ্যুত্থানের পরবর্তী মেয়াদে যখন মানে দুইটা রাজনৈতিক দল এবং জোটের যে দ্বান্দ্বিক রাজনীতি, ক্ষমতার রাজনীতি, সেটার অংশ হিসাবে প্রতিষ্ঠানগুলোকে কার্য করার জন্য এক ধরনের প্রতিযোগিতা ছিল, পারস্পরিক প্রতিযোগিতা ছিল, এখনও যেটা বিদ্যমান রয়েছে। এখন যদি অবশ্য মানে এক দল নাই, কিন্তু অন্য দলগুলো তো আছে। তো এই যে ধারাবাহিকভাবে যে মানে দলীয়করণের প্রতিযোগিতা, সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে গত 16 বছরের আওয়ামী লীগ সরকার, ঠিক আছে, চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু যাদের সাথে এই প্রতিযোগিতা হয়েছে তারা তো এখন এই কর্তৃত্ববাদ পতনের জয়ী শক্তি এবং এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা উদ্গ্রীব মানে অপেক্ষা করছেন কবে যাবেন। তো এই যে তারা তো যেই চর্চাটা, ট্র্যাক রেকর্ডটা নিয়ে এসছেন এবং ক্ষমতায় যাবেন, সেটা যেই দলেই হোক না কেন, তারা যে আগের সংস্কৃতি পরিহার করে বৈষম্যবিরোধী চেতনার মূল বার্তাগুলো অন্তরে ধারণ করবেন, সেটার কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পাই না। বরং যেটা দেখেছি আমরা 5 আগস্ট থেকে বিকালবেলা থেকে সারা দেশে দখলবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, কি বলে যে জামিন বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন প্রকার বাণিজ্যের বিকাশ ঘটেছে এবং সেটা চলমান আছে। এর মধ্যে নতুন রাজনৈতিক শক্তি যারা যেটা বিকশিত হয়েছে, তারাও তাদের জন্য একই রোল মডেল, তারা সে একই এক পথ অনুসরণ করছে। যার ফলে আনফর্চুনেটলি আমাদের শুধুমাত্র মানুষের পরিবর্তন হয়েছে, কর্তৃত্ববাদের পতন হয়েছে। কর্তৃত্ববাদের চর্চা যেরকম পরিবর্তন হয় নাই, দুর্নীতি, ক্ষমতার ব্যবহারের যে চর্চাটা স্বাভাবিকতায় রূপান্তর হয়েছিল, সেটারও কোনো পরিবর্তন সম্ভাবনা অন্তত আমি স্বল্পমেয়াদে দেখছি না। আমাদের যে মৌলিক প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে কার্যকরতা ফেরত আনতে হবে। এই জন্যই দুদক সংস্কার কমিশন, এই জন্যই দুদক সংস্কারের জন্য প্রস্তাবনা, এই যে প্রস্তাবনাগুলো করা হয়েছে, এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করে দুদককে স্বাধীন নিরপেক্ষ হিসাবে গড়ে তুলতে হবে এবং তার উপরে এই সুযোগটা দিতে হবে, সেই জন্য যারা দুর্নীতি করেন, ক্ষমতার ব্যবহার করেন, রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করেন, তাদেরকে জবাব দিতে নিশ্চিত করতে পারে। আমরা চাই বন বনের মতো থাকুক, সেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিক মানুষ, সবুজ বেড়ে উঠুক আপন মনে, প্রাণীরা থাকুক নিরাপদে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হোক, নতুন করে উজাড় না হোক বন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বদা তৎপর থাকুক বন খেকোদের বিরুদ্ধে, আর অনৈতিক কাজে মদতদাতার রিসোর্ট মালিক এবং মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক, এমনটি প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসব আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।